আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলা দ্বিতীয় পত্রের পর্ব 4 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রায়হান স্যার। তাহলে চলুন আজকে পর্ব 4টি আলোচনা করব। এই পর্বে মূলত আমি পরিচ্ছেদ 7 এবং 8 নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করছি। পরিচ্ছেদ 7 90 নম্বর এমসিকিউ। উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ুপ্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত 4 ভাগে ভাগ করা হয়েছে। 91 ন র ল দন্ত স হলো দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তারপরে ট ঠ ড ঢ, তারপরে কি অর্থাৎ ঢয় শূন্য র এবং ঢয় শূন্য র এগুলো মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। চ ছ জ ঝ তালব্য স এগুলো তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। ক খ গ ঘ উ কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। উচ্চারণের স্থান অনুযায়ী স্পৃষ্ট ব্যঞ্জনকে 5 ভাগে ভাগ করা যায়। ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে প ফ ব ভ। দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন হলো ত থ দ ধ। মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন হলো ট ঠ ড ঢ। তালু স্পৃষ্ট ব্যঞ্জন হলো চ ছ জ ঝ। কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন হলো ক খ গ ঘ। এরপরে ম দন্ত ন উ এগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। দন্ত স তালব্য স হ এগুলো উষ্ম ব্যঞ্জন ধ্বনি বা উষ্ম ধ্বনি। ল পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। এরপরে ঢয় শূন্য র এবং ঢয় শূন্য র হলো তাড়িত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার। যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম সেসব ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি। বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার, যথা অল্প প্রাণ এবং মহাপ্রাণ। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। প ব ত দ দন্ত স, তারপর হচ্ছে ট ঢ ঢয় শূন্য র চ, তারপর হচ্ছে কি জ তালব্য স ক এবং গ ইত্যাদি অল্প প্রাণ ধ্বনির উদাহরণ। ফ ভ থ ধ ঠ ঢ ঢয় শূন্য র ছ ঝ খ ঘ হ ইত্যাদি হচ্ছে মহাপ্রাণ ধ্বনির উদাহরণ। এবার আমরা আলোচনা করব পরিচ্ছেদ 8 নিয়ে। পরিচ্ছেদ 8 কি বলা হয়েছে? বাংলা ভাষায় 37টি মূল ধ্বনি আছে। অ বর্ণের উচ্চারণ দুই রকম, অ ও। ই এবং উ এবং উ উভয় বর্ণের উচ্চারণ একই রকম। ইও বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই। তো এই ছিল এই পর্বে। পরবর্তী পর্বে পরবর্তী পরিচ্ছেদগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।